মুসলমান ভাইরা আমার, কুরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবী রাসূলের নামটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই 25 জনের ভিতরে 21 জনকে আল্লাহ পাক শুধু নবী বানিয়েছেন, আর 4 জনকে আল্লাহ পাক নবীও বানিয়েছেন, রাসূলও বানিয়েছেন। এক নম্বরে হযরত দাউদ আলাইহিস সালাম, যার উপরে আল্লাহ পাক জাবুর কিতাব নাযিল করেছিলেন, নবুয়ত দিয়ে আল্লাহ পাক নবী বানাইছেন, জাবুর কিতাব দিয়ে আল্লাহ পাক রাসূল বানিয়েছেন। দ্বিতীয় নম্বরে মূসা কালিমুল্লাহ, যার উপরে আল্লাহ পাক তাওরাত কিতাব নাযিল করেছেন, নবুয়ত দিয়ে আল্লাহ নবী বানাইছেন, কিতাব দিয়ে আল্লাহ পাক মূসা নবীকে রাসূল বানিয়েছেন। 3 নম্বরে হযরত ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ, যার উপরে আল্লাহ পাক ইনজিল কিতাব নাযিল করেছেন, নবুয়ত দিয়ে আল্লাহ পাক নবী বানিয়েছেন, কিতাব দিয়ে আল্লাহ পাক ঈসা নবীকে রাসূল বানিয়েছেন। 4 নম্বরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আল্লাহ নাযিল করেছেন। এই 4 জন নবীকে আল্লাহ পাক নবীও বানিয়েছেন, রাসূলও বানিয়েছেন। বাকি 21 জন যাদের নাম কোরআনের ভিতরে আসছে, সবাইকে আল্লাহ পাক রাসূল বানান নাই, কিন্তু নবী বানিয়েছেন। কাউকে কোনো একটা এলাকার জন্য নবী, কাউকে কোনো একটা দেশের জন্য নবী, কাউকে কোনো একটা জায়গার জন্য নবী, কাউকে আরেকজন নবীর সহযোগী বানাইয়া আল্লাহ পাঠাইছেন। আর মুসলমান ভাইরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য আমার নবীর ভিতরে উত্তম চরিত্র আমি আল্লাহ রেখে দিয়েছি। এই চরিত্রটা কারা গ্রহণ করতে পারবে? আল্লাহ পাক বলেন, আমি বললাম উত্তম আদর্শ রাখছি, কিন্তু কাদের জন্য? 1 নম্বরে আল্লাহ পাক বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে পাওয়ার আশা করে ওই ব্যক্তি আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করতে পারবে। 2 নম্বর, ওয়াল ইয়াউমাল আখির, কিয়ামত দিবসের প্রতি যে বিশ্বাস রাখবে। বলেন তো, আমাদের কিয়ামত চলে গেছে না সামনে আছে? আওয়াজ দিয়ে বলেন, চলে গেছে না সামনে আছে? কিয়ামত সংঘটিত হবে, কোনো সন্দেহ নাই। 3 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াযাকারাল্লাহ কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করবে, আল্লাহকে স্মরণ করবে, হাঁটতে চলতে সর্বদা আল্লাহকে স্মরণ করবে, প্রত্যেকটা জায়গায় আল্লাহকে স্মরণ করবে, প্রত্যেকটা সেক্টরে আল্লাহকে স্মরণ করবে, রাষ্ট্র ক্ষমতায় আল্লাহকে স্মরণ করবে, খাইতে গেলে আল্লাহকে স্মরণ করবে, ঘুমাইতে গেলে আল্লাহকে স্মরণ করবে। প্রত্যেকটা জায়গায় আল্লাহকে যারা স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর আদর্শ তারাই গ্রহণ করতে পারবে। 2 নম্বরে এই আয়াতের সাথে মিলিয়ে আল্লাহ পাক সূরা কলামের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,